আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সহ 18 জন মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। সোমবার 2 সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। যাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, এম সরোয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরুজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক 10 মন্ত্রী ও 3 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। এছাড়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক 8 মন্ত্রী ও 5 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পৃথক 2 আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।